আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে আমাদের থাকার অভিজ্ঞতা। আমরা গিয়েছিলাম জুলাই মাসে বাচ্চাদের একাডেমিক ইয়ার এন্ড ব্রেক উপলক্ষে। ভোরের ফ্লাইটে কক্সবাজার পৌঁছে সকাল প্রায় 10:45টায় হোটেলে আসি। যেহেতু অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম তাই আর্লি চেক ইনের অনুরোধ করি। আমাদেরকে রিসেপশন থেকে জানানো হয় সঙ্গে সঙ্গে রুম দেওয়া সম্ভব নয়, তবে যত দ্রুত সম্ভব রুম প্রস্তুত করে দেওয়া হবে। অপেক্ষার সময় আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস পরিবেশন করা হয়, যা ছিল তাদের পক্ষ থেকে একটি সুন্দর আতিথেয়তা। বাচ্চারা তখন বেশ ক্ষুধার্ত ছিল, তাই আমরা অপেক্ষা না করে হোটেলের ঠিক বিপরীত পাশের একটি রেস্টুরেন্টে নাস্তা করতে চলে যাই। নাস্তা শেষে সকাল প্রায় 11টার দিকে ফিরে আসতেই আমাদেরকে অষ্টম তলায় দুটো রুম আর্লি চেক ইন হিসেবে দেওয়া হয়, যা আমাদের জন্য সত্যি দারুণ একটি শুরু ছিল। পরে বুক করা আরেকটি রুমও নির্ধারিত সময়ে বুঝিয়ে দেওয়া হয়। চলুন এখন দেখে নেওয়া যাক এই হোটেলের রুম, সার্ভিস, লোকেশন, খাবার এবং আমাদের পুরো অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আমাদের সবগুলো রুম ফাইনালি পেয়ে গিয়েছি। তো আমাদের যে রুমগুলো সেগুলোতে ডাবল বেড, আর এটা হচ্ছে টুইন বেড। তো বাচ্চারা অলরেডি আমাদের রুমগুলোতে ঢুকে একদম দাপাদাপি শুরু করে দিয়েছে, এই জন্য সেটা দেখানো সম্ভব হয়নি। এখন আমরা দেখব আমাদের এই থার্ড রুমটি। চলুন দেখি। বিসমিল্লাহ। খুবই চিল্ড এসি। এখানে ওয়ার্ড্রোব আছে, কোট হ্যাঙ্গার আর কাপড় ঝোলানোর জিনিস। এখানে সেফ আছে, জায়নামাজ এবং স্যান্ডেলও দিয়েছে। এই পাশে বাথরুম। এই বাথরুমটি আমার কাছে মনে হয়েছে আমাদের যে দুটি রুম অলরেডি দিয়ে নিয়েছি সেটা থেকে একটু স্পেশাস। বাথের আলাদা জায়গা, এখানে লাইটটা জ্বালিয়ে নেই। টয়লেট, বাথের জায়গা, বেসিন। একদম ঘরমাক্ত হয়ে গেছি আমি অপেক্ষা করতে করতে। ও, বাথটাব। সুদৃশ্য আয়না, কাপ চা, কফি, কমপ্লিমেন্টারি পানি, একটা টেবিল, ফ্ল্যাট টিভি। আমাদেরকে বলা হয়েছিল টুইন রুম দিবে, কিন্তু এটা তো ডাবল রুম দেখছি। আচ্ছা, ভিউটা দেখি এদিক দিয়ে। This one is supposed to be Sea View Deluxe. Let's see. হ্যাঁ, সি ভিউ আছে এক চিলতে। এটা হচ্ছে কলাতলির যে সি বিচ সেটা। একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখুন। অবশ্য অন্যান্য বারান্দাও এখান থেকে দৃশ্যমান। এটা কক্সবাজারের শহর থেকে কলাতলির দিকে যে সড়কটি সেটা। আচ্ছা, আবার ভিতরে গিয়ে যাই। এটা একটা বেশ প্রফেশনাল হোটেল। হয়তো অত মার্কেটিং নেই, কিন্তু বেশ ভালো, বেশ প্রফেশনাল হোটেল। সুন্দর ফটোগ্রাফিও রেখেছে দেয়ালে। এখানে আরেকটি। আমাদের রুমগুলোতেও ইউনিক সব ফটোগ্রাফ। আচ্ছা, তো দ্যাটস অল।
আজ থেকে 10 বছর আগে 2016 সালে একবার আমার বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে থাকা হয়েছিল। আমরা আমাদের অফিস থেকে পিকনিক এসেছিলাম কক্সবাজারে। তখনই আমার বেস্ট ওয়েস্টার্নকে ভালো লেগেছে, কারণ সব সার্ভিসগুলো যেভাবে থাকা উচিত সেভাবে ছিল। এবার আসার আগে আমি ভাবছিলাম যে 10 বছর পর সেই সার্ভিসগুলো কি একই জায়গায় আছে কি না, কিংবা হয়তো দেখবো যে ফিটিংসগুলো বা দেয়াল ইত্যাদি হয়তো ডিটেরিওরেট করেছে। কিন্তু যখন আসলাম তখন দেখলাম যে সব কিছু নতুনের মতো, বাথরুমের ফিটিংসও মনে হয়েছে একদম সাম্প্রতিক। তো আমি এই জন্য তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি হোটেলটি রেনোভেট করেছেন কিনা। তো তারা আমাকে জানালো যে 2020 সালে তারা উপরের ফ্লোরগুলো, আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা সুপেরিয়র ডিলাক্স সিভিউ রুম। আপনারা দেখতে পাচ্ছেন সিভিউ, যদিও একটু দূরেই আছে, তবে কি বলে যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তো এনিওয়ে, তো তারা আমাকে জানালো যে উপরের দিকের ফ্লোরগুলো তারা 2020 সালের পরে ভেঙে আবার রেনোভেট করেছে। এজন্য বিশেষ করে আপনারা যদি উপরের দিকে রুমগুলো এখানে নেন তাহলে একদম নতুন ফিটিংস এবং নতুন ডিজাইন পাবেন। আমার সুযোগ হয়নি নিচের রুমগুলো ঘুরে দেখার। আমি যে রুমটি আপনাদেরকে দেখিয়েছি সেটি তাদের 8 তলার এবং রেনোভেট করা একটা নতুন রুম। তো দেখা যাক আর কি কি ফ্যাসিলিটি আছে এই হোটেলে। আমরা এখন এসেছি বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের লেভেল 12-এ, যেখানে তাদের জিমনেশিয়াম, স্পা এবং সুইমিং পুল আছে। এই মুহূর্তে আমি তাদের জিমনেশিয়ামে আছি। এখানে দেখছেন যে জিমনেশিয়ামের কি কি ইকুইপমেন্ট আছে। এখানে গেস্টরা টেবিল টেনিস খেলছে। এছাড়াও এখানে দুটো ট্রেডমিল আছে। অবশ্য এগুলো চালু আছে কিনা আমি জানি না, পরে আমি চেষ্টা করে দেখব। এছাড়া একটা ইলেকট্রিক্যাল এবং কিছু ডাম্বেল এবং বারবেল আছে। এই মুহূর্তে আমি সুইমিং পুলের দরজার সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গেস্ট আছে। তো যখন ফাঁকা থাকবে তখন আমরা সুইমিং পুলটা দেখাবো। তো এখানে আপনারা দেখছেন যে আপনারা যথেষ্ট পরিমাণ টাওয়াল নিতে পারবেন, এবং এখানে চেঞ্জিং রুমও আছে। এবং স্পায়ের কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা আপাতত বন্ধ, তবে ভবিষ্যতে হয়তো খুলতে পারে, আপনারা খোঁজ নিয়ে আসবেন। তো আজকে আমাদের সফরের শেষ দিন। তো আমি আমাদের ভিডিওগুলো দেখছিলাম, তখন একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে আমি আসলে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের ফ্রন্ট ফেসটা কেমন সেটা দেখানো হয়নি। তো আমি বের হয়েছি আপনাদেরকে সেটা দেখানোর জন্য। তো চলুন আমরা দেখি। আমি হয়তো ভিডিওতে অনেক সময় বেস্ট ওয়েস্টার্ন হোটেল নামে বলেছি, তবে আসলে হোটেলটির নাম হলো হেরিটেজ হোটেল, যেটা হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন গ্রুপের একটি ফ্র্যাঞ্চাইজ। তো বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের সামনে আছি আমরা। এটি হচ্ছে হোটেলটির সামনের দিক। এগুলো হচ্ছে সব সিটি ভিউ রুম খুব সম্ভবত। আর এখানে হচ্ছে দোতলায় তাদের রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ পরে রেস্টুরেন্টের বুফে নাস্তা কেমন হয় সেটা দেখবো ইনশাল্লাহ। আমি এখন বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের রাস্তার অপর প্রান্তে অবস্থান করছি। হোটেলটির অবস্থান হচ্ছে ডলফিন মোড়ের একেবারে কাছেই। যেখানে আপনারা যদি সড়ক পথে আসেন তাহলে যেখানে পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় সর্বপ্রথম সমুদ্র দেখা যায়, এটা ঠিক সেই রাস্তার পাশেই, সেই ঢালের পাশেই আছে। এখানে হচ্ছে হোটেলটির অবস্থান, আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল। আর আমরা যদি একটু সামনে তাকাই তাহলে দেখব হোটেল থেকে মোটামুটি 2-3 মিনিট হাঁটা দূরত্বেই এখানে ডলফিন মোড় আছে। এবং আপনারা যারা এই জায়গাটা চিনেন তারা জানেন যে ডলফিন মোড় থেকে মোটামুটি 5 থেকে 10 মিনিটের হাঁটা দূরত্বেই আপনারা চাইলে সি বিচে যেতে পারবেন। বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের এন্ট্রান্সের পাশেই যারা সি বিচ থেকে ফিরে আসবেন তাদের জন্য গোসলের সুব্যবস্থা আছে। এখানে দেখছেন শাওয়ার এবং বালু ধোয়ার সুব্যবস্থা আছে। তো এখানে আপনারা এসে পরিষ্কার হতে পারবেন সি বিচ থেকে আসলে। আর পাশের গেটটি দিয়েই আপনারা আবার হোটেলে প্রবেশ করতে পারবেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি হোটেলের কোন তলায় কি আছে। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন এবং ওয়েটিং লাউঞ্জ অবশ্যই। ফার্স্ট ফ্লোরে আছে ওদের রেস্টুরেন্টটি, আর 12 তলায় জিম, স্পা এবং সুইমিং পুল। এখানে বাইরের খাবার আনা অ্যালাউড না, তবে আপনারা চাইলেই হোটেলের বাইরেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এগুলো আমি এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটির অপোজিটেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এখানে দেখা যাচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট, তাজদার রেস্টুরেন্ট। রাস্তার অপর পাশে গেলেই আপনারা পাবেন। আমাকে বলা হয়েছে পালঙ্কি রেস্টুরেন্টে নাকি নাস্তা অ্যাভেলেবল না, তবে নাস্তা খেতে চাইলে আপনারা যেতে পারেন এটার একটু সামনেই ময়না রেস্টুরেন্ট এবং পশি রেস্টুরেন্টে। আমরা প্রথম দিন যখন এসেছিলাম সকাল সকাল আমরা ময়না রেস্টুরেন্টে খেয়েছি, খাবার বেশ ভালোই লেগেছে। আর এখানে এটা কি পৌষের লেজিট ব্রাঞ্চ নাকি আমি জানি না, তবে এখানে আমরা পর্যটকের ভিড় দেখেছি, তো হয়তো সেখানেও আসলে খুবই ভালো কোয়ালিটির খাবার আপনারা খেতে পারবেন। এখন আমরা এসেছি রেস্টুরেন্টে। এখানে এই মুহূর্তে সকালের বুফে নাস্তার ব্যবস্থা চলছে। আমরা দেখব কি কি আইটেম আছে এবং এরপরে আমি ওখানে নাস্তা করব। শুরুতেই কর্নফ্লেক্স এবং গরম দুধ, ওট মিল, বিভিন্ন রকমের বাদাম কিশমিশ, এটা কি জ্যাম, জেলি, বাটার, বিভিন্ন রকমের রুটি, বন, কেক। এখানে চাইলে ব্রেড গরম করতে পারবেন। এটা স্যুপ স্টেশন, প্লেন পরোটা, প্লেন খিচুড়ি এবং মিক্সড ভেজিটেবল। এটা কি? আলুর দম বা চিকেন মশলা। এটা মনে হচ্ছে ডাল, কিডনি বিন, রাজমা, পাস্তা, রোস্টেড পটেটো এবং সেদ্ধ ডিম। এখানে ডিম ভাজার স্টেশন। গুড মর্নিং। আপনারা অমলেট বা পোস্ট এগ, স্ক্র্যাম্বল যেভাবে খুশি নিতে পারবেন। অনেক বসার জায়গা আছে। এখনও সকালবেলা, তাই গেস্টরা সবাই আসেনি। ঠান্ডা পানি, নর্মাল পানি, বিভিন্ন ডেজার্ট, সালাদ। এখানে জুস আছে। আমার মনে হয় ওরা আইটেমগুলো রোটেট করে, কারণ গতকালকে ভিন্ন রকমের জুস ছিল, চা, কফি এবং ভিন্ন আইটেমও ছিল। আজকে দেখলাম খিচুড়ি আছে, গতকালকে ছিল পোলাও। এখানে হট ওয়াটার, হট মিল্ক, ব্ল্যাক কফি এবং বিভিন্ন ফল ফলাদি। আমরা এখন বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের সুইমিং পুলে আছি, যেটা এখানকার 12 তলায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক গেস্টরা এখানে সুইমিং করছে, এজন্য আমি সঙ্গত কারণে পুরোটা দেখাচ্ছি না। তবে এটি একটি মোটামুটি মডারেট সাইজের একটি পুল। সেখানে একটা পাশে মোটামুটি কোমর পানি না, আমি বলবো যে হাঁটু থেকে কোমরের মাঝখান পর্যন্ত পানি, এবং অন্য পাশে মোটামুটি বলবো একজন 6 ফিট উচ্চতার ব্যক্তির গলা পর্যন্ত পানি আছে। এখানে বাচ্চারা এনজয় করতে পারবে ইনশাল্লাহ। এবং প্রত্যেক দিন একজন গেস্ট 1 ঘন্টা ব্যবহার করতে পারবে, যতদূর জানি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং এটি রুফটপে হওয়ায় প্রচুর বাতাস আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে আমার চুল উঠছে।
এবং খুবই মনোরম পরিবেশ এখানে। এছাড়াও এটার পাশে একটা জুস বারও আছে। যারা গেস্ট এখানে তারা সুইমিং করতে করতে জুস বার থেকে বিভিন্ন জুসও এনজয় করতে পারবেন। এখানে টাওয়াল নেওয়ার সুব্যবস্থা আছে, শাওয়ার রুম আছে। যদিও শাওয়ারে আমি যতদূর জানি যে গরম পানির ব্যবস্থা নেই, তো আপনারা রুমে গিয়েও শাওয়ার নিতে পারেন। আর এখানে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে সিট। তো আপনাদের বাচ্চারা যখন এখানে সুইমিং করবে তখন আপনারা এখানে অপেক্ষা করতে পারবেন ইনশাল্লাহ। এবং আমার বাচ্চারা খুবই এনজয় করেছে গত 2টা দিন। যদিও 1 ঘন্টা লিমিট থাকে, স্টাফরা আসলে 1 ঘন্টা পার হয়ে গেলেও আসলে খুব একটা ইয়ে করে না। এটা হয়তো অফ সিজন হওয়ার কারণে গেস্টদের চাপ বেশি থাকলে হয়তো তারা একটু ট্র্যাক করে, আমি জানি না। তবে আমরা যে 2 দিন গোসল করেছি, আমরা 2 দিনই 1 ঘন্টার বেশি সুইমিং করেছি। আমাদেরকে কিছু বলা হয়নি আর কি। তো এই হচ্ছে সুইমিং পুল। এটা হচ্ছে আমাদের ফ্লোরের হলওয়ে, যেটার এক প্রান্ত দিয়ে সমুদ্রের ভিউ দেখা যায়। পর্দা দিয়ে ঢাকা আছে। অবশ্য আমাদের রুম থেকেও এই এক চিলতে সমুদ্র দেখা যায়, তবে এটা একটু কাছের থেকে। এখানে রেনোভেট করা ফ্লোরগুলোর একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আছে। যেমন এখানে একটা সাম্পানের ফটোগ্রাফি আছে। এবং সাধারণত দেখা যায় হোটেলগুলোতে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং থাকে, কিন্তু এখানে তারা বিভিন্ন এরিয়াল আর ল্যান্ডস্কেপের ছবি রেখেছে। এখানে যেমন সাম্পান সমুদ্রে নামানোর ছবি, বার্ডস আই ভিউ, শুটকি তৈরির ছবি, আরও কিছু বোটের ছবি, শুটকি পল্লী। আমার একটা খুবই প্রিয় একটা ছবি আছে, যেটা আবার তারা তাদের লবিতে ফিচার করেছে সেন্টার পিস হিসেবে। সেটা হচ্ছে এই ছবিটি। আপনাদের হয়তো হঠাৎ করে প্রথম দেখায় মনে হবে যে এটা কোনো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। এক পাশে নীল সমুদ্র আর অন্য পাশে কোনো ভৌতিক পেন্টিং মনে হচ্ছে, কিন্তু আসলে আপনারা যদি কাছে থেকে খেয়াল করেন তো এগুলো হচ্ছে মৎস্যজীবীরা তাদের জালগুলো শুকোতে দিয়েছে। তো যেটা দেখে একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের মতন মনে হয়। ছবিটি তুলেছেন এনামুল হক। আমি অবশ্যই এই ছবিটা লুক আপ করব অনলাইনে গিয়ে ইনশাল্লাহ। তো এটা একটা খুব দারুণ বৈশিষ্ট্য। আমাদের রুমের ভিতরেও বিভিন্ন এইসব ল্যান্ডস্কেপ এবং বার্ডস আই ভিউ ছবি আছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শেষ দিন। এই হোটেলটি আমরা চেক আউট করবো ইনশাল্লাহ। এখন বাজে বেলা 10টা, 11টার সময় চেক আউট করার কথা। তো আমরা যেহেতু 3টা রুম নিয়েছি, আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের সাথে 4জন বাচ্চা আছে, যাতে আমাদেরকে লেট চেক আউট করতে দেওয়া হয়। তো তারা আমাদের রিকোয়েস্টটা রেখেছে। তারা বলেছে আমরা একটা রুম 1টা পর্যন্ত রাখতে পারবো, আর বাকি 2টা 11টা থেকে 12টার মধ্যেই চেক আউট করে ফেলতে হবে। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। তো এই হোটেলে আলহামদুলিল্লাহ এবারের স্টেটা আমাদের বেশ প্লেজেন্ট ছিল। সার্ভিসগুলো বেশ ভালো ছিল। আমি বিশেষ করে কুডোস দিব হাউসকিপিং টিমকে, কারণ তারা দিনে মানে যতবার আমরা তাদেরকে কল করেছি, তারা অতি দ্রুত সময়ে এসে রুম পরিষ্কার বা টয়লেট পরিষ্কার বা আমাদেরকে অ্যামিনিটিসগুলো প্রোভাইড করেছে। এবং একবার তো ইনফ্যাক্ট গতকাল রাতে আমার ছোট মেয়ে সে একটু বিছানা ভিজিয়ে ফেলেছিল। তো তখন ছিল রাত 12টা। তো একদম রাত 12টায়ও হাউসকিপিং অ্যাভেলেবল ছিল। তারা দ্রুত সময়ে এসে আমাদের মানে বেডটা আবার তৈরি করে দিয়েছে। তো এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং হাউসকিপিং টিমের
প্রফেশনালিজম অ্যান্ড তাদের যে আচার ব্যবহার বেশ উন্নত মানের। তো কুডোস টু দ্যাম। আর হচ্ছে এছাড়াও হোটেলের ওভারঅল স্টাফদের ব্যবহার, প্রফেশনালিজম, স্কিল খুবই উঁচু পর্যায়ের ছিল। হোটেলের যে রেস্টুরেন্ট সেটার খাবার-দাবার বেশ উন্নত মানের ছিল। সেটাও অ্যাভেলেবল 24 আওয়ার্স। এবং একবার আমাদের বিল বুঝিয়ে দিতে বলায় তারা একদম সানন্দে বিল আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। হোটেলের বুকিং প্রসেস বেশ ইজি ছিল, চেক ইন প্রসেস ইজি ছিল এবং এখন পর্যন্ত মনে হয়েছে চেক আউট প্রসেসটাও খুবই ইজি হবে ইনশাল্লাহ। তো আমি এই হোটেলটা রেকমেন্ড করব। তবে শুধু একটাই আমার মনে হয়েছে যে হোটেলটার যদি ভাড়া একটু কম হতো লোকেশনের বিচারে, তাহলে এখানে আমি মনে করি যে আম আরেকটু ভালো হতো আরকি। না, আমি বলব আপনারা এই হোটেলে থাকতে পারেন। আমাদের এক্সপেরিয়েন্সটা বেশ ভালো ছিল। বিশেষ করে ৮ তলা থেকে উপরের যেইসব ফ্লোর আছে, আ যেটা আমরা পেয়েছি সুপিরিয়র ডিলাক্স প্যাকেজের আন্ডারে। আ এবং আরো উপরে মনে হয় আরেকটা আরেকটা মানে ৯ তলার উপর থেকে আরেকটা স্ল্যাব আছে তাদের, যেটার নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে। আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারেন। আ তো আমি রেকমেন্ড করব এই হোটেলটা থাকার জন্য। আপনারা যারা বিশেষ করে আ মানে প্রফেশনাল হোটেলে থাকতে চান এবং একটা ওয়ারি ফ্রি, আম মানে যেখানে হোটেলের কোয়ালিটি নিয়ে বা ধরেন আপনারা সার্ভিসগুলো নিয়ে আপনাদেরকে ওয়ারি করতে হবে না। এমন একটা হোটেলে থাকতে চান, তাহলে আমি বলব নিঃসন্দেহে আপনারা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে থাকতে পারেন। আ তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।